গাইস চলে আসলাম সিজনের নতুন আরো একটা র‍্যাঙ্ক পুশের ভিডিও নিয়ে। এন্ড আজকের এই ভিডিওতে আমরা নতুন আরো একটা রেকর্ড সৃষ্টি করেছি, কেননা বর্তমানে সবাই জানে যে আমি কিন্তু গ্র্যান্ড মাস্টার পুশ দিচ্ছি এবং এরকম অবস্থায় সোলোতে শুধুমাত্র দুইটা শটগান নিয়ে সম্পূর্ণ ম্যাচ খেলেছি। শুধু ম্যাচ খেলা নয়, 14টা কিল করে সেই ম্যাচ ভুইয়া করতে পারছি। M590 নামে নতুন একটা শটগান এসেছে, সেই শটগানের সাথে M10 এর একটা নতুন কম্বিনেশন বানিয়ে সম্পূর্ণ ম্যাচটা আজ খেলে ফেলেছি। তো সেই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিও। তো আর কথা না বলে চলো তাহলে সরাসরি মেন ভিডিওতে চলে যাই। তো পিকে ল্যান্ডিং করার সঙ্গে সঙ্গে অলরেডি দুইটা শটগান পেয়ে গেছি, দেখতে তো পাচ্ছেন। আমার হাতে আছে বর্তমানে M10 এবং M590 এবং শুনতে পেলাম যে এই জায়গায় প্রচুর পরিমাণে ফাইট হচ্ছিল, সেজন্য সরাসরি এই জায়গায় চলে আসে এবং আসার পর M10 তে অলরেডি একটা কিল করে ফেলেছি। এটা যখন সেখান থেকে একটু দূরে যাওয়ার চেষ্টা করলাম, এমন সময় আরো একটা নিয়ে পিছ থেকে আসে আমাকে শুট দিয়েছিল। তো তাকে মারার জন্য কোনো রকমে M590 দিয়ে একটা শুট দিয়েছি, অলরেডি ফুল ড্যামেজ হয়ে গেছে। এন্ড যখন M10 তে আরো একটা শুট দিলাম, সঙ্গে সঙ্গে কিল হয়ে গেল। এন্ড অলরেডি এখানে এসে দুইটা কিল করে ফেলেছি। এন্ড আশা করি আজকের এই ম্যাচে এই দুইটা গান দিয়ে মারাত্মক লেভেলের একটা গেম প্লে আপনাদের দেবো। তো চলো না দেরি না করে খুঁজে এনিমি মারতে হবে। এটা যখন পিকের এই পিছনে সাইডে চলে আসলাম, খেয়াল করে দেখলাম যে আরো একটা এনিমি থেকে হিল করতেছিল। তাকে M590 দিয়ে প্রথমে মারার চেষ্টা করছিলাম, বাট প্রথম শুটটা মিস হয়েছে। ব্যাপার না, পরে M10 তে তাকে শেষ করতে পারছিলাম। অটো রিভাইভের টাইম শেষ হওয়ার জন্য যখন আমি পিকে থেকে চলে আসতে যাচ্ছিলাম, এমন সময় খেয়াল করে দেখলাম যে আরো একটা এনিমি ছিল। এনিমিটা নেট ছিল না, সেজন্য আরামসে সেই কিলটা করতে পারছিলাম। তো অলরেডি দেখতে পাচ্ছেন পিকে কিন্তু আমার 4টি কিল হয়ে গেছে। সেজন্য আমি গাড়ি নিয়ে নেমে খুঁজে মারতেছিলাম, যেহেতু আমার কাছে শর্ট রেঞ্জের গান। এটা যখন এই গাছ পছন্দ করে এনিমিটাকে মারতে আসছিলাম, আমার অবস্থা একদম 12টা বাজিয়ে দিয়েছিল, কেননা তার কাছে ছিল জায়ান্ট ক্যারেক্টার, শেষ হয়েছিল বিজন। আর বর্তমানে বিজনের বাংলা জাতা কি পরিমাণ মারাত্মক সেটা তো আপনারা জানেনই, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করলাম তাকে মারার জন্য। অলরেডি তাকে আমি M590 একটা শুট দেই, M10 তাকে শেষ করে দিয়েছি। বাট আমার এই স্থির অবস্থা তাকে একদম 12টা বাজা দিয়েছিল। যাই হোক, কষ্ট করে কোনো রকম তাকে মারতে পারছি। তাকে মারার সঙ্গে সঙ্গে সুপারমেট রেসপিটাকে রিকভার করলাম। দেন আবার গাড়ি নিয়ে খোঁজাখুঁজি করতে রাখলাম যে আশপাশে কোনো এনিমি আছে কিনা। তো এনিমি খুঁজে যখন আমি ফ্যাক্টরি চলে আসলাম, খেয়াল করে দেখলাম যে এই জায়গায় একটা এসকে মহাপতের বান্দা কেনাকাটা করতেছিল। তো আর শুভ কাজে দেরি না করে M500 একটা শুট লাগালাম এবং M10 দিয়ে তাকে শেষ করে দিলাম। এন্ড অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিল 6টা কমপ্লিট। যখন একটু সামনে চলে আসলাম, ভাবলাম যে এনিমি নেট নেই, একটু ওয়ান ট্যাপ মারি। কিন্তু ভাই যখন একটা শুট দিলাম, আমার এসপির অবস্থা খেয়াল করেন কি পরিমাণ চালাক এনিমি। একটা শুট দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এসপির অবস্থা একদম 12টা বাজিয়ে দিয়েছিল। কোনো রকম M10 এর জায়গা থেকে মারতে পারছিলাম। জাস্ট একটা বার ভাবুন, যদি তাকে মারতে না পারতাম আমার কি অবস্থাটা করতো, মানে নেট না থাকার মতো একটা অভিনয় করছিল। যাই হোক, সেখান থেকে যখন চলে আসতে যাচ্ছিলাম, এমন সময় ফ্যাক্টরির বাইরে আর একটা এনিমি ছিল। তাকে ফুল ড্যামেজ দেওয়ার পর থার্ড পার্টি করে আর একটা এনিমি আমার কিলটা চুরি করে নেই। মানে যে আমার কিলটা চুরি করছে তারা যে কি স্টাইলে মারবো, সময় নিয়ে মারবো, জাস্ট একটু খেয়াল করে দেখেন। আমার কাছে যেহেতু শর্ট রেঞ্জের গান, সেজন্য আমি সরাসরি মোটরসাইকেল নিয়ে চলে গেলাম তার শর্টে। আমি যখন শর্টে যাচ্ছিলাম, তার যথেষ্ট সুযোগ ছিল আমাকে গ্লোয়াল দিয়ে গাড়ি আটকে মারার, কিন্তু এনিমিটা বোকাচন্দ্র ছিল, আমাকে মারতে পারে নাই। মোটরসাইকেল দিয়ে ধাক্কা মেরে হালকা একটু ড্যামেজ দিয়েছিলাম। এরপরে M590 দিয়ে মারার চেষ্টা করছিলাম, আর প্রথম শুটটা মিস হয়েছিল। সেজন্য একটু সময় নিয়ে পিছন সাইডে ঘুরে গেলাম এবং M10 দিয়ে যখন একটা শুট দিলাম, সেখানে শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিল কিন্তু 8টা হয়ে গেছে এবং এখন এলাই বাসে 10টার উপরে। আশা করি এই মাসে 15-20টা কিল আরামসে করতে পারবো। তো যখন আমি থার্ড পার্টি করার জন্য এখানে চলে আসলাম, খেয়াল করে দেখলাম যে দুইটা নিয়ে ফাইট করতেছিল। অলরেডি একটাকে শেষ করে দিয়েছে এবং আরেকটা বেঁচে আছে। যখন আমাকে রাশ করলো, M590 দিয়ে একটা শুট দিলাম এবং সেখানে শেষ হয়ে গেল। মানে নতুন এই শটগানটা কি পরিমাণ খতরনাক, 123, 124, 130 এরকম ড্যামেজ দেয়। বুঝতেই তো পারছেন, একটা শটগান যদি 100 প্লাস ড্যামেজ দেয়, তাহলে এনিমি রেস অবস্থা একদম 12টা বেজে যাবে এবং এনিমি কোনো দিশকুল খুঁজে পাবে না ফাইট করার জন্য। তো যখনই তাদেরকে মেরে আমি লুটপাট করতেছিলাম, এমন সময় আরো একটা এইদিকে রাজদিত ছিল। তো আমি তো শর্ট রেঞ্জ আসার জন্য প্রচুর এক্সাইটেড ছিলাম, কেননা শর্ট রেঞ্জ আসলে আমার খেলা শুরু হবে। তো যেহেতু আমার কাছে একটা তুলসিটা ক্যারেক্টার ছিল, সেটাতে তাকে হালকা একটু ড্যামেজ দিয়ে দিয়েছি। সর্বোচ্চ চেষ্টা করলাম তাকে শর্টে রাশ করার জন্য, কিন্তু পুরোটা রাশ করতেছিল না। যেহেতু সে নিজে থেকে রাশ দিচ্ছিল না, সেজন্য আমি ঘুরে গিয়ে রাশ দেওয়ার চেষ্টা করে M590 দিয়ে ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছি। এখন সময় রাশ করে তাকে মারার জন্য। তো যখনই তার দিকে এইম লক হয়েছিল, তখন আমি M10 যাতে তাকে মেরে দিয়েছিলাম এবং আমার কিল অলরেডি 11টা হয়ে গেছে। এলাই বাস আর মাত্র 2 জন, সরি এলাই বাস আর মাত্র 3 জন। আশা করি 3টা কিল আমি করতে পারবো। তো সেজন্য সরাসরি আমি জোনের দিকে চলে আসলাম। আমার কাছে মনে হলো যে গাড়ির কভার হয়ে ঘরে একটা এনিমি আছে। তাই যখন আমি গ্রেনেড ছুড়লাম, 98 ড্যামেজ খাইছিলাম। যখনই বাইরে চলে আসলো, M590 দিয়ে একটা শুট দিতে সেখানে শেষ হয়ে যায়। অলরেডি আমার কিল 12টা হয়ে গেছে এবং এলাই বাস আর মাত্র 2 জন। আশা করি ম্যাচটা ইজি করে ভুয়া করতে পারবো। ভাই সোলোতে এটা একটা সুবিধা, অল্প সময় এনিমি শেষ হয়, সেজন্য ইজি করে ম্যাচ ভুয়া করা যায়। আপনি যদি ম্যাচ বুয়া নাও করতে পারেন, অন্তত 4 থেকে 5টা কিল যদি করতে পারেন, তাহলে টপ 20 থেকে 30 করতে পারলে নিঃসন্দেহে 10-15 প্লাস করতে পারবেন। এটা হলো সোলো ম্যাচের সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ। তো যাই হোক, যখন আমি একটু উপরের দিকে চলে আসলাম, খেয়াল করে দেখলাম যে এই জায়গায় একটা এনিমি ছিল। তো তাকে নতুন শটগান দিয়ে একটা ড্যামেজ দিয়ে M10 শেষ করে দিয়েছি এবং এই মুহূর্তে বেঁচে আছে আর মাত্র একটা এনিমি। অর্থাৎ তাকে শেষ করতে পারলে ম্যাচটা আমাদের ইজিলি বুয়া হয়ে যাবে। তো আমি কোনো রকম রিস্ক নিতে চাচ্ছিলাম না, যেহেতু আমার কাছে শর্ট রেঞ্জের গান, সেজন্য আমি গ্লোয়াল মেলে তাকে শর্টে রাশ করার চেষ্টা করি। যখনই খেয়াল করে দেখলাম সে একটা গাছের কভার ব্যাকআপ নিচ্ছিল,
তখন আমি এফজি L20 হালকা একটু ড্যামেজ দিই এবং সঙ্গে সঙ্গে তাকে হ্রাস করি। যদিও ভাই এই গ্লোয়াল শেষ হয়েছিল, কিন্তু গ্লোয়ালে চিন্তা করে তার ম্যাচ ভয়া করা যাবে না। তার শর্টে আসার পর দুইটা গ্রেনেড ছুড়ে দিলাম এবং একটা গ্রেনেডে ভালো একটা ড্যামেজ খেয়েছিল। ঠিক এমন অবস্থায় দুইটা শটগান দিয়ে দুইটা শট দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে শেষ হয়ে যায় এবং ম্যাচটা আমাদের ভয়া হয়ে যায়। হ্যাঁ, এটাই বাস্তব।